আসসালামু আলাইকুম। মনটা খুবই খারাপ হয়ে গেল যে আমরা যারা পৃথিবীর শান্তি চাই, পৃথিবীর মানুষের শান্তি চাই, যেখানেই যুদ্ধ সেই যুদ্ধকে আমরা না বলি, যুদ্ধের বিরুদ্ধে প্রতিটি মানবিক মানুষ যেখানে সোচ্চার, কেউ যুদ্ধকে ভালোবাসে না, পছন্দ করে না, এবং শান্তি সবার যেখানে চাওয়া পাওয়া, সেখানে যে ফিলিস্তিনি যখন রক্ত ঝরছে, তখন মুসলিম রাষ্ট্রের মধ্যে নেতৃত্ব প্রদানকারী যে সৌদি আরব, তাদের সেই সৌদি পাঠ্য বইয়ের মানচিত্রে এই ফিলিস্তিনের নামটা এবার মুছে দেওয়া হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক, বেদনাদায়ক, বিশেষ করে মুসলিমদের জন্য। যে ইসলামী দেশগুলোর মধ্যে সৌদি আরবের প্রতি সবারই একটি অন্যরকম শ্রদ্ধাবোধ, ভক্তি সেখানে আছে, যেহেতু সেখানে আমাদের মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ইসলামের প্রচার প্রসার সেখান থেকে। সেই সৌদি আরব ফিলিস্তিনের যে বর্তমান যে সংকট, যেখানে ইসরায়েলের যে বর্তমান সরকার, তাদের আক্রমণে প্রায় 36,000 শিশু, নারী, বৃদ্ধ, যুবক মানুষ সেখানে নিহত হয়েছে, ঘর বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। সেখানে মুসলিম বিশ্বের দেশগুলোর প্রতি সবারই একটা প্রত্যাশা ছিল যে তারা একজোট হয়ে কমপক্ষে এই যুদ্ধটা থামানোর জন্য একটা শক্তি প্রয়োগ করবে, চাপ প্রয়োগ করবে। সেখানে আমেরিকা সহ পশ্চিমা শক্তিগুলো তাদের সাথে আলোচনা করে একটা ফয়সালা করবে। সেটা আমরা লক্ষ্য করছি না। সেই সাথে সাথে যে যে ইসরায়েলপন্থী থিঙ্ক ট্যাঙ্ক ইম্প্যাক্ট SE একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের এই প্রতিবেদনটা মিডল ইস্ট আই পত্রিকায় ছাপা হয়েছে এবং 2024 সালের সোশ্যাল অ্যান্ড ন্যাশনাল স্টাডিজ পাঠ্য বইয়ে সৌদি আরব ও এর প্রতিবেশী দেশগুলোর মানচিত্রে দেওয়া হয়েছে, কিন্তু ওই মানচিত্রে ফিলিস্তিনের অংশটিতে কিছু লেখা নেই। অথচ 2022 সালের বইগুলোতে একই জায়গায় ফিলিস্তিন কথাটি লেখা ছিল। তাহলে ইসরায়েল কিভাবে আমাদের যে ইসরায়েলি যে বর্তমান সমস্যা, সেই সমস্যাটার সমাধান করার জন্য তারা আগ্রহ প্রকাশ করবে? কারণ মুসলিম দেশগুলোই তো ইসরায়েলকে কোনো না কোনোভাবে তোষামত করছে, ভয় পাচ্ছে, কিংবা তাদের সাথে সম্পর্ক তৈরি করতে চাচ্ছে। ইম্প্যাক্ট SE বিভিন্ন দেশের স্কুলের শিক্ষাক্রম বিশ্লেষণ করে। ইসরায়েল ও যুক্তরাজ্যে এই সংস্থাটার কার্যালয় রয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে যে ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ পায় এমন বেশ কিছু শব্দ সৌদি আরবের ওই পাঠ্য পুস্তক থেকে বাদ দেওয়া হয়েছে। বিশেষত শত্রু, জায়নের শত্রু বা যেসব বাক্য বা শব্দাংশের মাধ্যমে এই অঞ্চলে ইসরায়েলের উদ্দেশ্য সম্পর্কে হুঁশিয়ারি দেওয়া হতো, সেগুলি বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ ইসরায়েলের তোষণ নীতি, ইসরায়েলকে তোষণ করা, ইসরায়েলের পিঠ চাপড়ানো, যে না না তুমি ঠিক আছো, তুমি ভালো আছো, তোমার কোনো সমালোচনা আমরা করব না। এই হলো সৌদি আরব। অথচ এই সৌদি আরবের প্রতি আমাদের প্রতিটি মানুষের, শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমাদের কত শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। ওই পুণ্যভূমিতে যাওয়ার জন্য আমরা কত চেষ্টা করি এবং একটা জীবনে আশা থাকে যে আমরা যেন সেখানে হজ করে আসতে পারি কিংবা উমরা পালন করতে পারি, সেই মহানবীর দেশটা যাতে একটু যেতে পারি, পাড়ায় আসতে পারি, এরকম সবার মনের মধ্যেই আছে। অথচ ইম্প্যাক্ট SE জানিয়েছে বইগুলোতে জেরুজালেমের বদলে শুধু পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসাবে অভিহিত করা হয়েছে, সঙ্গে পূর্ব জেরুজালেমকে অধিকৃত বলা হয়েছে। আগে কিছু কিছু ক্ষেত্রে জায়নিজমকে বর্ণবাদী ইউরোপীয় আন্দোলন হিসাবে অভিহিত করা হলেও এই ধরনের বাক্য নতুন বইয়ে নেই, বাদ দেওয়া হয়েছে।
বস্তুত ইসরায়েলের সমালোচনা করা হয়েছে, এমন সব অনুচ্ছেদ বই থেকে বাদ দেওয়া হয়েছে। চমৎকার! এই তো হলো মানে মুসলিম বিশ্বের প্রধান দেশ, নেতৃত্ব দেওয়ার দেশ সৌদি আরব এবং সৌদি আরব সরকার। বেদনাদায়ক, দুর্ভাগ্যজনক। চলতি মাসে শুরুতে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা সৌদি আরবের সাথে একটা প্রতিরক্ষা চুক্তি করবে, এবং ওই প্রতিরক্ষা চুক্তির সাথে সেখানে ইসরায়েলের সাথে সৌদি আরবের একটা সুসম্পর্ক তৈরি করার চেষ্টা চলবে। আর সৌদি আরবকে একটা টোপ দেওয়া হয়েছে যে তারা যাতে পারমাণবিক বোমা তৈরি করতে পারে, যেটা প্রাণঘাতী নয়। কিন্তু সৌদি আরবকে কিন্তু ইরান প্রস্তাব দিয়েছে, তোমার কারো কাছে যাওয়ার দরকার নেই, পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য, চুল্লি তৈরি করার জন্য আমরা তোমাদেরকে প্রযুক্তি দেবো, আমরা তোমাদের বুদ্ধি দেবো। কিন্তু না, তাদের বুদ্ধি, তাদের পরামর্শ তারা নিবে না, তারা নিবে আমেরিকা যুক্তরাষ্ট্র সহ যারা নিয়ে এই মুসলিম বিশ্বের ক্ষতিকর শক্তি, যারা মুসলিম বিশ্বকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে, বিভেদ বিসম্বাদ ঢুকিয়ে দিয়ে একটা বিষবৃক্ষ যেখানে তৈরি করেছে, সেই শক্তির সাথে সৌদি আরবের একটা ভালো সম্পর্ক। বেদনাদায়ক, দুঃখজনক। ইয়েমেনে কতদিন যাবৎ যুদ্ধ, একদিকে ইরান, একদিকে সৌদি আরব, মরছে কারা? মুসলিম। বাহ, কি চমৎকার! আর সৌদি ইসলামের কথা বলে। ইসলাম কি? এটা তো পরিশীলনের দরকার আছে, এটাকে রক্ষা করার দরকার আছে। মুসলিম বিশ্বের মানুষের শ্রদ্ধা ভালোবাসা অর্জন করতে গেলে অবশ্যই ইসলামিক দৃষ্টিকোণ থেকেই সব কিছু করতে হবে। এবং ফিলিস্তিনি যে সংকটটা সৌদি আরব যদি মনে প্রাণে চায়, তাহলে অন্যান্য মুসলিম দেশগুলো তার সাথে অবশ্যই যোগদান করবে। কিন্তু সেটা তো সে মনে প্রাণে চায় না। যদি চাইতো তাহলে আজকে এই সৌদি আরবের যে পাঠ্যপুস্তক থেকে যে ফিলিস্তিনের মানচিত্রে ফিলিস্তিনের নাম নেই, একে কি ভাবা যায়? খুবই কষ্ট হয়। আজকে হয়তো অনেকেই বলবে সৌদি আরবের এইভাবে সমালোচনা করছেন। হ্যাঁ, কারণ ফিলিস্তিনকে যদি রক্ষা করা হয় তাহলে মধ্যপ্রাচ্যটা রক্ষা পাবে। কারণ ফিলিস্তিন যদি পৃথিবীর মানচিত্র থেকে মুছে যায়, ফিলিস্তিন জনগোষ্ঠীকে যদি কোনো না কোনোভাবে এখান থেকে মানে বাস্তুচ্যুত করা হয়, তাহলে একসময় জর্ডান থাকবে না, একসময় মিশর থাকবে না, সৌদি আরব থাকবে না। অর্থাৎ ইসরায়েলের দাপটে পুরো মধ্যপ্রাচ্যই জিম্ম হয়ে থাকবে এবং সবসময় পদানত হয়ে থাকবে। এটা তো তারা বোঝে না। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সেদিন বলেছেন যে মুসলিম বিশ্বের একতাবদ্ধ যদি না হয়, মুসলিম শক্তিগুলো যদি এক জায়গায় না আসে, সম্মিলিতভাবে যদি উদ্যোগ না নেয়, তাহলে অবশ্যই এই ফিলিস্তিন সংকটের সমাধান হবে না। কারণ তিনি তো বুঝে শুনে করেছেন। কিন্তু আজকে ইরান যতটুকু এগিয়েছে, এদিকে হিজবুল্লাহ যতটুকু এগিয়েছে, হুতিরা যতটুকু এগিয়েছে, তারপরে সিরিয়া যারা যোদ্ধা, ইরাকে যারা আছে, তারা তো চেষ্টা করছে। কিন্তু সেই চেষ্টাগুলোর সাথে যদি ইসলামী বিশ্বের অন্যান্য দেশগুলো যদি ভর করত, তারা যদি সাহায্য করত, তাহলে অবশ্যই এই সমস্যাটির সমাধান সহজ হতো। তখন নেতানিয়াহুর মতো যে শক্তি, সেই শক্তি কিছুটা হলো হিসাব নিকেশ করতে। এখন তো তাদের হিসাব করার কোনো সুযোগ নেই, হিসাব করছে না। কারণ সৌদির ভূমিকাই যদি এই হয় যে তাদের বইয়ের মানচিত্রেতেই ফিলিস্তিনের নাম নেই, তাহলে আর ইসরায়েলকে দোষ দিয়ে লাভ কী? ধন্যবাদ, সবাই ভালো থাকবে।